পবিত্র ঈদ উল ফিতর উৎসবকে সামনে রেখে সমাজ কল্যাণমূলক কর্মে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালার উদ্যোগে বর্তমানের নবাবহাট সংলগ্ন তালপুকুরের সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া শিশুদের জন্য আয়োজিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। অনুষ্ঠানে শিশুদের মধ্যে লাড্ডু, কেক এবং পাঠশালার সহ সভাপতি মোশাররফ হোসেনের উদ্যোগে সীতাভোগ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর রামনারায়ণ দাস, বিশিষ্ট বাচিক শিল্পী শ্যামাপ্রসাদ চৌধুরী, বিশিষ্ট কবি ও সঞ্চালক শেখ জাহাঙ্গীর এবং আমার পাঠশালার সম্পাদক সন্দীপ পাঠক, সভাপতি মিন্টু পান্ডে, মোশাররফ হোসেন, অতনু ঘোষ ও অনিমেষ খান। পাঠশালার শিশুরা খুব আনন্দের সাথে অনুষ্ঠানটিকে উপভোগ করে। আজ আমরা এসেছি আমার পাঠশালার উদ্যোগে গোদা তালপুকুরের যে দুস্থ শিশুদেরকে নিয়ে আমার পাঠশালা বহুদিন থেকে কাজ করছে সমাজসেবী সংগঠন। এই সংগঠনের মাধ্যম দিয়ে আজকে শিশুদের স্বাস্থ্য পরীক্ষার শিবির হচ্ছে। তাদের যে শারীরিক কিছু প্রতিবন্ধকতা বা শারীরিক কিছু অসুবিধা রোগের প্রতিকারের জন্য আমাদের ডাক্তার বসেছেন, ডাক্তারবাবু চিকিৎসা করছেন। আমরা সারা বছর ধরেই আমার পাঠশালায় কাজ করে থাকি। আমাদের পাঠশালার মধ্যে সন্দীপ পাঠক ছাড়া আরও কয়েকজন আমরা সবাই মিলে এখানে থাকি, কাজ করা হয়। শিশুদের আরও বিকাশ হোক। এখানে যা পিছিয়ে পড়া শিশু সমাজে শীঘ্রভাবে শিক্ষার আলো এখানে পৌঁছায়নি। এখানে আমার পাঠশালার উদ্যোগে এখানে তাদের সারা বছর শিক্ষা দেওয়া হয়, পুষ্টি দেওয়া হয়। তাদের স্বাস্থ্য সচেতনতা করার জন্য আজকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বছরে 2-3 বার এরকম চিকিৎসা শিবির করা হয়, যাতে এদের পেটের মধ্যে কৃমি যদি না থাকে তার কৃমি ওষুধ দেওয়া হচ্ছে। বিনামূল্যে ডাক্তারবাবু ওষুধ দিচ্ছেন, তাদের পরীক্ষা করছেন। আজকের একটি শুভ দিন, আজ পবিত্র ঈদের দিন। ঈদের দিনে সমস্ত শিশু ভালো থাকুক, সবাই আরও ভালোভাবে বেড়ে উঠুক, এই চেতনাকে নিয়ে আজকে আমার পাঠশালার উদ্যোগ। এই উদ্যোগকে আমি আমার পক্ষ থেকে সাধুবাদ জানাই। আপনার নাম? আমার নাম শেখ জাহাঙ্গীর। নমস্কার। আজ আমরা উপস্থিত হয়েছি গোদা তালপুকুর অঞ্চলে, যেখানে বর্ধমানের একটি স্বেচ্ছাসেবী সংগঠন আমার পাঠশালা, তারা এখানে শিশুদের নিয়ে একটি পাঠশালা গড়ে তুলেছেন। আজকে আমরা এসেছি তার একটাই কারণ, আজ সারা বিশ্ব জুড়ে একটি মহান উৎসব পালন করা হচ্ছে। আপনারা জানেন সেই উৎসবের নাম ঈদ উল ফিতর। এই উৎসবটির একটি বৈশিষ্ট্য হচ্ছে যে সারা বিশ্বব্যাপী একই দিনে বা কখনো দুটো দিনে এই উৎসবটি পালন করা হয়। আমার বাংলায় আজকে যে উৎসব পালন করা হচ্ছে, 1 মাস রমজান ব্রত পালন করা হয়, উপবাস পালন করা হয়, তারপর সওয়ালের চাঁদ দেখে খুশির ঈদ পালন করা হয়। এই খুশির ঈদটাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে, ভালোবাসার বন্ধনে বেঁধে নিতে আমার পাঠশালা আজকে এখানে আয়োজন করেছে এই ছোট্ট সোনা বন্ধুদের নিয়ে একটি আনন্দ যজ্ঞের। সেই আনন্দ যজ্ঞের 2টি অংশ। একটি অংশে এই সমস্ত শিশুরা যারা এখানে লেখাপড়া শেখে, গান শেখে, ছবি আঁকা শেখে, তাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন ডাক্তার রামনারায়ণ দাস। এই ডাক্তারবাবু এখানে আসেন এবং সম্পূর্ণ বিনা খরচে এখানে স্বাস্থ্য পরীক্ষা শিশুদের করে দেয়, তাদের ওষুধ দেয়। আর আজকে এদের একটি যে প্রকল্প আছে পুষ্টিকর খাদ্যের, আজকে তাদের হাতে খাদ্যদ্রব্যও তুলে দেবে আমাদের যে প্রধান পরিচালক কর্ণধার সন্দীপ পাঠক আমাকে এবং জাহাঙ্গীরকে এখানে আমন্ত্রণ জানিয়েছে। আমরা খুব খুশি যে এরকম একটি আনন্দযজ্ঞে আমরা আজকে এসে উপস্থিত হতে পেরেছি, এরকম একটি পবিত্র দিনে। আমি ডক্টর রামনারায়ণ দাস। আজকে এই মহান দিনে, অর্থাৎ ঈদ উৎসব চলছে সারা ভারতবর্ষব্যাপী, সারা পৃথিবীব্যাপী, সেই আজকের একটা মহান দিনে ছোট্ট ছোট্ট শিশুদের, অর্থাৎ চারা গাছের সঙ্গে শিশু যারা এসেছে, তাদেরকে আমি আমার স্বাস্থ্য পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে ঈশ্বরের করুণায় এবং এই আমার পাঠশালা কর্তৃপক্ষ যারা এসেছেন তাদের আহ্বানে আমি এখানে এসেছি। এখানে খুব আনন্দ লাগছে এবং ছোট্ট ছোট্ট শিশুদের যদি আমরা একটুখানি পরিষেবা দিয়ে এদেরকে মহৎ বৃক্ষরূপে পরিণত করতে পারি, সেই আশায় বুক বেঁধে আজকে আমি এখানে এসেছি এবং যতটুকু পারবো আমার সাধ্যমতো এদেরকে স্বাস্থ্য পরিষেবায় দিয়ে সাহায্য করব। যদি কোনো বড় কোনো প্রবলেম কিছু পাই, আমি আমার উচ্চতর কর্তৃপক্ষকে সেটাকে নিদর্শনে নিয়ে আসবো, চোখের মধ্যে আনবো, এই চেষ্টা করব এবং যাতে এদের কোনো রকম স্বাস্থ্য পরিষেবার কোনো ব্যাঘাত না ঘটে। কারণ আমরা জানি একটা কথা আছে, হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। আমরা যে কোনো কাজ করি না কেন, স্বাস্থ্য যদি আমাদের ঠিক সঠিক থাকে, তাহলে আমরা যে কোনো
কঠিন বাধাকেও আমরা অতিক্রম করতে পারবো। সেই আশায় ছোট্ট ছোট্ট শিশুদের আমি আজকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে এসেছি। এই মহতী অনুষ্ঠানে এসে আমার সত্যি খুব ভালো লাগছে এবং এই কর্তৃপক্ষের কাছেও কৃতজ্ঞ, ঈশ্বরের কাছেও আমি করুণাময়, তার কাছে আশীর্বাদ চাইছি যাতে এইভাবে আমি আমার মানে স্বাস্থ্য পরিষেবা দিয়ে অর্থাৎ আমার এই শিক্ষা মানে বিশেষ করে আমার এই ডাক্তারি জীবনে সফলতা আনতে পারি, এই উদ্দেশ্যেই আজকে এখানে আসা। নমস্কার। এটা কোন জায়গা? এটা আপনার ধোয়া তালপুকুর। আচ্ছা, এখানে আজকে কি হলো? এইখানে আপনার সব দেখাশোনা হলো, তারপরে চিকিৎসা হলো, ডাক্তারবাবুরা এসেছিলেন, বাচ্চাদের সব চিকিৎসা হলো। চিকিৎসা হওয়ার পর এখন সব কিছু হলো আর কি, চিকিৎসা হয়েছে। প্লাস এখন সব স্যাররা এসছেন, পাঠশালার সব স্যাররা এসছেন, ওইগুলো সব এইগুলো। আপনি উদ্যোক্তাদেরকে কি জানাবেন? এই যে কর্মসূচি সারা বছর চলছে, এই নিয়ে উদ্যোক্তাদেরকে কি জানাবেন? যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে কি বলবেন আপনি? ভালোই করেছে এগুলো, তো আমাদের তো গরিব মানুষের জন্য এরা তো এসছেন, গরিব মানুষের জন্য এটা তো উপকার করছেন। তাও গরিব মানুষের আমরা দেখতে চাইছি না, ভালোই করছেন এটা। কিন্তু আপনারা কিন্তু যখন বুঝছেন জানি না সেটা আমি কথা, কিন্তু আমরা কিন্তু বুঝছি ভালোভাবেই করে বুঝছি যে ওরা গরিব লোকের জন্য ভালোই করছে এটা আমরা জানছি যে যেন ওরা যেন যথেষ্ট জন্য ভালো করে যায় আর ভালো যেন আমরা চাই। কেননা এবারে যখন আমাদেরকে যেমন লকডাউন করে করে কোনোদিন আমাদেরকে কোনো সাহায্য পাইনি আমরা, সাহায্য কিন্তু আমরা কিন্তু যা পেয়েছি এখন এই যে আমাদের পাঠশালা খুলেছে, কিন্তু সাহায্যটা আমরা কোনোদিনও পাইনি এসব জিনিসগুলো। কিন্তু এখন যেটা পাঠশালা থেকে সাহায্য পেয়েছি, কিন্তু সেই সাহায্যগুলো কিন্তু এখন আমরা একান্তই পাচ্ছি। আমাদের যে যেমন শিশু বাচ্চাগুলো আছে সবাই একদম পুরো একদম ভালোভাবে এখন সব পাঠশালায় একদম এসছে, প্লাস ভালোই এখন শিক্ষিত হয়েছে আর প্লাস একদম ভালোভাবেই চলছে। আমাদের কোনো পাঠশালায় কোনো অসুবিধা হয়নি। আর এইটার জন্য আমাদের জন্য ভালোভাবেই চলুক, এইটুকুই আমাদের যথেষ্ট। আপনার নাম? বিশ্বমাঠ। পরিতোষিলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব।